স্যার কথা না বলে একটু শুনি। যারা লেখা শেষ করো নাই একটু ওয়েট করো, কারো মোবাইল থাকলে এটা একটা ছবি তুলে রাখো গ্রুপে দেওয়ার জন্য। অনেকে লেখা শেষ করতে পারে না, লাস্টের দিকে আসছে, কিন্তু আমরা কথাটা একটু শেষ করতে চাই। হ্যাঁ আস্তে আস্তে স্যার। শুনো স্যার, আমাদের যে প্রোগ্রামগুলো আমরা অলরেডি করেছিলাম, যে লুপিং এর কাজ, একটু মনোযোগ দাও। এটা তোমার পুরো অধ্যায়টাকে কভার করবে। সেকেন্ড ইয়ারের পঞ্চম অধ্যায়ের লুপিং এর যে কাজগুলো করেছে মোটামুটি সবগুলোকে কভার করে নিয়ে আসছি আমি। এটুকু পর্যন্ত যদি বাসায় একটু বসে রিভিশনটা দিতে পারো, এই ধারায় আশা করা যায় এই অধ্যায় থেকে তুমি অঙ্ক কমন পাবেই মাস্ট। আমি প্রত্যেকটা সিস্টেম থেকে 2টা 3টা করে অঙ্ক দিয়েছি, তোমরা লিখতে গিয়ে বুঝতে পেরেছো এটা। আচ্ছা, আমরা যে লুপিং করেছিলাম একটু বলো তো দেখি, লুপিং অর্থ কি? বারবার আরোপিত হওয়া। বলেন বারবার কি হওয়া? একটি কাজ বারবার ঘুরে ঘুরে বারবার আসা, এরকম। তো আমরা এই দুটি কাজ পারবো কিনা একটু বলো তো দেখি। এটা করেছি আমরা, একটু কথা বলো। নতুনত্ব আসতেছে কোন জায়গা থেকে একটু আমরা দেখবো এটা। এই কাজটা আমরা পারবো 3, 7, 11 কত করে করে আগাচ্ছে। এই ধারাটা শুরু হয়েছে কত দিয়ে? 3 দিয়ে। এই ধারাটার পরবর্তী পদ কত? 7। তাহলে পার্থক্য কত? 4 পার্থক্য। শেষ পদ কত? n। শেষ পদ কি দেওয়া আছে? একটু কথা বলতে হবে স্যার, কথা না বলে বুঝবা না এটা। এটা তো শেষ পদ দেওয়া নাই। একটা কথা মনে রাখবা, এখানকার জন্য যদি তোমার জন্য আমি তথ্য অ্যাড করি, তাহলে তোমাকে মনে রাখতে হবে n এবং r। খেয়াল করো, যদি শেষ পদ দেওয়া না থাকে ইউজারকে বলতে হবে যে শেষ পদটা দাও। এর জন্য আমরা একটা প্রোগ্রাম বা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে printf। বলেন তো কি? printf। printf এর মধ্যে আমরা কি বলি? এন্টার দা ভ্যালু অফ, একটু কথা বলেন, এন্টার দা ভ্যালু অফ n। এটার ক্ষেত্রে কি বলবো? এন্টার দা ভ্যালু অফ r। কেন বলি এটা? যেহেতু n এর মান r এর মান এখানে দেওয়া নাই। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, n এর মান r এর মান দেওয়া নাই, printf দিয়ে বলতে হয়। সাথে সাথে scanf দিয়ে মানগুলোকে গ্রহণ করতে হয়, তাই কি না? printf এবং scanf দুটি, এটা একটা ইনপুট ফাংশন, এটা একটা আউটপুট ফাংশন, এটা একটা কি ফাংশন? ইনপুট ফাংশন। তো n এর মান r এর মান চাইতে হয় এটা দিয়ে, গ্রহণ করতে হয় এটা দিয়ে, তাই কি না? একটু দেখো তো দেখি, এর পরের দুটি অঙ্কতে এখানে n r নাই, এখানে r নাই, অজানা রাশি নাই, মান দেওয়াই আছে। 100 দেওয়া আছে, 225 দেওয়া আছে এখানে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা করছে, এখানে যেহেতু n এর মান r এর মান এখানে দেওয়াই আছে, তাহলে ইউজারের কাছে মান চাওয়ার আর কোনো প্রয়োজন নাই। পুরো প্রোগ্রামিং এর ভিতরে ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডো হোয়াইল লুপ বলো, যে কোনো লুপের মধ্যে প্রিন্টএফ এই লাইনটা আর আসবে না, স্ক্যানএফ এই লাইনটা আর আসবে না। গত ক্লাসে বলেছিলাম, এটুকু মনে আছে? তাহলে আমরা এই দুটি অঙ্ক থেকে এই দুটি ধারা এবং এই দুটি ধারার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় পাচ্ছি? n এর মান শেষ পদ দেওয়া থাকা আর শেষ পদ দেওয়া না থাকা। এই অবস্থায় কি হবে বলেন? প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে হবে। বলেন এই অবস্থায় কি হবে? আর এই অবস্থায় কি হবে? প্রিন্টএফ স্ক্যানএফ দুটি লাইন টোটালি বাদ যাবে, পুরো প্রোগ্রামিং এর মধ্যে আসবে না। কি করবা তোমরা? ইন্টিজার এর পর একটা স্পেস দিয়ে i s n s লিখে n লিখে সরাসরি আমরা ফর লুপে চলে যাব। মাঝখানে প্রিন্টএফ এর লাইনটা স্ক্যানএফ এর লাইনটা বাদ যাবে। কথা কি বুঝতে পেরেছি? সরাসরি আমরা ফর লুপিং এ চলে যাব। আচ্ছা, ওই যে ওখানে তো n নাই, i s থাকবে, সেমিকোলন হবে, এনটা হবে না কি? আচ্ছা, চারটা কি বুঝছো এখন? বলেন এই চারটার মধ্যে পার্থক্য জিনিসটা কি বুঝেছি? আচ্ছা, এরপরে আসি দেখি। এরপর আমরা এই 3টা অঙ্ক পাচ্ছি আবার ভিন্ন টাইপের একটু। এটা আজকে হয়তো এখান থেকে একটা করাবো, কোন জায়গায় পরিবর্তনটা তুমি বুঝতে পারবে, একটু করে চেঞ্জ করে দিলে এনাফ। তাহলে এখানে ঘটছে এটা কি দেখো, আমি একটু মৌখিক ভাবে বলবো, হয়তো বুঝতে পারবা, যদি বুঝে ফেলো তো ভালো, নয়তো আমাকে একটা করে দেখাইতে হবে। এখানে আছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, আবার এদিকে আছে 3 স্কয়ার, 5 স্কয়ার, 7 স্কয়ার, এদিকে কিউব কিউব করা আছে, পাওয়ার আছে আর কি মূল কথা। তাহলে এখানে একটু বলো দেখি, শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া নাই। এইটা কোনো নতুন জিনিস নয়, এই কথাগুলো যে আমি এখানে যেটা বলে আসছি সেটাই। তাহলে আমার এখানে আর ফোকাস করা দরকার নাই। বলেন ফোকাস থেকে এখানে আমার এই লাইনের মধ্যে নতুন জিনিস কোথায়? স্কয়ার গুলো না, কিউব গুলো না, এই দুটো জিনিস আমার বুঝলেই এনাফ। বাকি এইদিকে না, এদিকে প্রিন্টএফ লাগবে কিনা বলেন তো? কথা বলেন, প্রিন্টএফ লাগবে কিনা? প্রিন্টএফ লাগবে না। এটাতে প্রিন্টএফ স্ক্যানএফ লাগবে কিনা? এইটাতে প্রিন্টএফ স্ক্যানএফ লাগবে। তাহলে এটা আমরা বুঝে ফেলছি। এখন আসেন স্কয়ার গুলো কিভাবে ব্যবহার করব। এখন আসেন স্কয়ার মানে কি? এখানে ঘটছেটা কি ঘটনা একটু দেখো। আমাদের যে প্রোগ্রামটা ছিল, এই s ইকুয়াল টু s প্লাস i, s ইকুয়াল টু এরকম একটা ফাংশন আছে না আমাদের,
পুরো লুপিং এর ভিতরে s ইকুয়াল টু s প্লাস i একটা ফাংশন আছে আমাদের। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই লুপিং এর মধ্যে বুঝাচ্ছেটা কি জিনিসটা, কি হচ্ছে ঘটনা, মূলত আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে এরকম, দেখো একের সাথে 2 যোগ হতো, টোটাল পেতাম 3, 3 এর সাথে আবার 3 যোগ কত 6, তারপর একটা 4 আসতো, সেই 4টা আবার যোগ হইতো, এই যোগ করে করে আগানোকে বলা হয় এই প্রোগ্রামটা। এই ফাংশনটা হচ্ছে এইরকম নরমাল প্রোগ্রামটা। যখন স্কয়ার চলে আসছে, তখন ঘটনা কি হচ্ছে, আমরা তো জানি যে নরমালি আরো একটা কথা জানা দরকার, সেটা হচ্ছে কি একের সাথে যখন 2 যোগ হচ্ছে মনে মনে একটা 3 হয়ে যাচ্ছে, দেখো আবার সেই 3 এর সাথে এই 3 যোগ হয়ে মনে মনে একটা 6 হচ্ছে, সেই 6টা বা সেই 3টাকে কি বলা হয়, বলেন কি বলা হয়, s। তাহলে s এর সাথে আর যেগুলো সংখ্যা দেখতে পাচ্ছ তুমি 1 2 3 এগুলোকে বলে i, কি বলে, এগুলো সবগুলো i এর ভ্যালু। এখান থেকে 1 2 3 4 করে করে 100 পর্যন্ত যাবে, তো 3 4 5 6 7 8 9 যা দৃশ্যমান সংখ্যা এগুলোকে কি বলে i। তাহলে s এর সাথে প্রতিবার কি যোগ হয় বলুন তো, কথা বলেন একটু, s এর সাথে কি যোগ হয়, i যোগ হয়, এই s এর সাথে i যোগ হচ্ছে, যোগ হবে, এটা যোগ হবে, তার সাথে i টা গিয়ে যোগ হবে, আবার যোগ হয়, একটা যোগফল আসবে, তার সাথে আবার i গিয়ে যোগ হবে। এটাই ঘটনা করতেছে এখানে। যখন তুমি স্কয়ার দিবা তখন পরিবর্তনটা কি আসতেছে, তখন পরিবর্তনটা হচ্ছে বিষয়টা এমন, এটা যদি i হয়, তাহলে প্রোগ্রামটা কাজ করছে এভাবে, দেখো কাজ করছে এভাবে, i এর সাথে i গুণ আবার প্লাস, i এর সাথে i গুণ আবার প্লাস, i এর সাথে i গুণ আবার প্লাস, এভাবে আগাচ্ছে। দেখো i এর সাথে i গুণ হয়ে টোটাল হবে, মানে কথাটা এমন 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, তো এরা দুইজন প্রথমে গুণ হবে, তারপরে 2 স্কয়ার আবার গুণ হবে, গুণ হয়ে দুটো সাথে যোগ হবে, এটা 1 এটা 4 হবে 5, 5 এর সাথে গিয়ে কি 3 যোগ হয়ে যাবে, না 3 স্কয়ার হবে আগে, 3 স্কয়ার মানে 9, 9টা গিয়ে s এর সাথে যোগ হবে, আবার আসবে 4 স্কয়ার, এটা যোগ হয়ে যা হলো তার সাথে 4 স্কয়ার মানে হচ্ছে 16, সে 16টা গিয়ে টোটাল যোগফলের সাথে যোগ হবে, এমনটা কিনা। তাহলে প্রোগ্রামটা আমাদের পরিবর্তন হবে এই জায়গায়, s এর সাথে যোগ হবে i 9, i এর সাথে i গুণ হয়ে তারপর যোগ হবে, এই প্রোগ্রামটা পরিবর্তন আসবে জাস্ট এই জায়গায়, শুধু একটা জায়গায় পরিবর্তন, পুরো প্রোগ্রাম ঠিক আছে, কথা বুঝেন নাই, বুঝছি কিনা কি বলেছি। ফর লুপের ক্ষেত্রে একটু কল্পনা করো, ফর লুপের ক্ষেত্রে জাস্ট আমাকে একটা জায়গায় চেঞ্জ করে দিতে হবে, এই জায়গা বরাবর, চেঞ্জ করে দিয়ে পুরো প্রোগ্রামটা ঠিক থাকবে, তাহলে আমাদের ফর লুপ চেঞ্জ হয়ে গেছে, স্কয়ার পারতেছি আমরা এখন। তাহলে আমরা সবাই একটু ফর লুপের প্রোগ্রামটা একটু বলি শুরু থেকে, এইটার জন্য ফর লুপের প্রোগ্রামটা মুখে বলি, তারপর খাতায় লিখবো পরে। বলেন প্রথম শুরুতে কি হবে, হ্যাশ ইনক্লুড হবে, studio.h হবে, এরপর কি হবে conio.h, হ্যাশ ইনক্লুড conio.h, মেইন দিব ফাংশন, ইন্টিজার আসবো, পূর্ণ সংখ্যা যেহেতু দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে ইন্টিজার আসবো, স্পেস দিব, কি দিব i, বলেন না i, তারপর s, যোগফল হচ্ছে কিনা বলেন, তাহলে s আসবে i আসবে, তারপর কি শেষ পদ কি আছে, আছে তো শেষ পদ নাই, বলে শেষ পদ নাই, আছে তো, তাহলে তো এন্টারের কথা নাই, এই সেমিকোলন দিয়ে দিব, এরপর দেখেন প্রিন্টএফ স্ক্যানআপ দিব কিনা, না মান তো চাইবো না 100 দাও এরকম তো বলবো না, যেহেতু অলরেডি দেয়া আছে, তাহলে প্রিন্টএফ বাদ যাচ্ছে, স্ক্যানআপ বাদ যাচ্ছে, খেয়াল করো ভালো করে, বিশাল দুটি অংশ কিন্তু বাদ যাচ্ছে। তারপর কি হচ্ছে, প্রিন্টএফ স্ক্যানআপের পরে কি s ইকুয়াল টু 0, বলেন s ইকুয়াল টু, এই প্রোগ্রামটা যখন যোগ করে করে আগাচ্ছে তখন নরমাল অবস্থায় কিসে আছে, 0 তে আছে, কিসে আছে, তাহলে s ইকুয়াল টু 0 হবে, তারপর s ইকুয়াল টু 0 ফর লুপের ক্ষেত্রে বলতে বলেছি, সেখানে i ইকুয়াল টু কেন আসবে, ফর লুপে যাও, ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশনটা একটু বলো, ফর লুপের ভিতরে প্রথম কাজ ইনিশিয়ালাইজেশনটা কি, i ইকুয়াল টু বলেন না 1, তোমাদের এখন মনে হবে স্যার আমি 1 স্কয়ার করে দিব, ওই জায়গা ভুল করতেছো, দেখো আমি সেজন্য প্রোগ্রামটা বলাচ্ছি, i ইকুয়াল টু 1 দিবা, 1 স্কয়ার না, আর i ইকুয়াল টু সে 1 ধরে নিবে, ধরে নিক, ওই জায়গা বরাবর গিয়ে সেটা 1 এর সাথে 1 গুণ করবে সে, তোমার মনে হচ্ছে কেন 1 স্কয়ার দিব না কেন স্যার, না i এর প্রথম ভ্যালু তো 1, সেটাকে স্কয়ার কেন দিচ্ছি না, স্কয়ারের কাজটা যোগের ক্ষেত্রে গিয়ে সে নিজে নিজে করে নিবে, কথা বুঝে গেছে। তাহলে বলেন ফর লুপের ইনিশিয়ালাইজেশনটা আবার একটু বলি, i ইকুয়াল টু 1 সেমিকোলন হবে, এরপর i লেস দেন ইকুয়াল 100 স্কয়ার না 100, কি হবে বলেন 100 স্কয়ার না কি হবে 100 পর্যন্ত সে নিয়ে যাবে, স্কয়ারের কাজ তো ও করবে, কথা বুঝতেছি। এরপরে ইনক্রিমেন্টটা বলেন, i ইকুয়াল i প্লাস কত করে করে আগাচ্ছে, প্রত্যেকবার দ্বারাটা একটা পদ করে আগাচ্ছে, তাহলে 1 হবে, তারপর
এটা শেষ হলো, সেমিকোলন হবে না যেহেতু এটা সূত্র বা লজিক। এরপর আসেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি হবে, s ইকুয়াল টু, এইটা একটু বড় করে বলেন আবার, s ইকুয়াল টু s প্লাস i ইনটু i, বলেন কি হবে, এই i ইনটু i মানে দুটি আমাদের দুটি ভেরিয়েবল গুণ হয়ে তারপর আগাবে, তাই কি না? আবার সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি এখানে আরেকটা i দাও তাহলে কিউবের কাজটা হয়ে যাবে, বুঝে নাও। বলো তো কিসের কাজ হয়ে যাবে, কিউবের কাজ হয়ে যাবে, কথাটা বুঝে নাও, এটা খুবই সেনসিটিভ। কিউবের কাজ হয়ে যাচ্ছে শুধু আরেকটা i দিলে, কয়টা i দিলাম, তিনটা হলো, কথা বলেন না একটু স্যার, কয়টা হলো? এখানে ইন্টারেস্টিং বিষয় আরেকটা আছে স্যার, এখানে যদি স্কোয়ার করেন আপনি দুইটাই দিবেন, কিউব হলে তিনটাই দিবেন, ভালো কথা একটু বুঝলাম, যদি চারটা হয় টু দি পাওয়ার 4 হয় কয়টাই দিব? আচ্ছা টু দি পাওয়ার 5 হলে কয়টা দিব? আচ্ছা টু দি পাওয়ার 99 99 হলে? দেখো তোমার কাছে এই প্রশ্নটা আমার কাছে আসা দরকার ছিল তোমার থেকে, কিন্তু আসা নেই। 99 হলে কি করবো, 99টা দিব? এটা কোনো লজিক্যাল কথা মনে হয়? পাওয়ারটার জন্য এতগুলো দিব? তখন আমরা কি করবো, এটা একটা ভিন্ন পদ্ধতি আছে দেখো, সেটাও বলে রাখি। তবে এটা মনে রাখো যে স্কয়ার এবং কিউবের বাইরে অঙ্ক আসে না পরীক্ষায়, এই পর্যন্ত আসে নাই, তবে তোমার জানা দরকার, এমসিকিউ তো থাকতে পারে। তখনের জন্য কি করবো দেখো, এখানে এসে আমরা কি করবো দেখো, এই জায়গা বরাবর কমপ্লিট মুছে দিব, তারপর লিখবো পাওয়ার, এই পাওয়ার লিখবো দেখো, এই যে পাওয়ারের পি ও ডব্লিউ দিব, শুধু আর কিছু দিব না, কি দিব, পি ও ডব্লিউ, তারপরে ব্র্যাকেট দিব, তারপর আই দিব, কমা দিব, আই দিয়ার পর কি দিব, কমা দিব। এরপরে যদি স্কয়ার হয় 2 দিবা ব্র্যাকেট, কিউব হলে 3 দিবা ব্র্যাকেট, 4 হলে 4 দিবা ব্র্যাকেট, 99 হলে 99 দিবা ব্র্যাকেট। বুঝতে পেরেছি কিনা দেখো, এখন বুঝছি কিনা বিষয়টা? মানে তুমি যদি কিছুক্ষণ আগে কি করেছি আমি, আই দুইবার দিছি না, তুমি যদি সেটা ইউজ করতে না চাও কি দিয়ে দেওয়া যাবে বলতো, পাওয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আই দিয়ে স্কয়ার 2 দিব, এভাবেও করা যাবে। এটা বুঝে গেছে? বড় সংখ্যা হলে এটা দেওয়া উচিত, আর যদি 2 এর ভিতরে বা স্কয়ারের ভিতরে থাকে আমরা এইটা দিব, i ইনটু i দিব। এখন ব্যাপারটা বুঝছি কিনা? কিউব হলে কিউব, স্কয়ার হলে স্কয়ার, 99 যতটা হয় পাওয়ার ততটা দিব, ফাংশন একটা সেমিকোলন দিব, প্রোগ্রামটা ক্লোজ করব ওখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝছি কিনা? স্যার আমি এরকম একটা জটিল কাজ দিব, এমসিকিউ তো দিতে পারি, অথবা এরকম একটা হঠাৎ করে ক্লাসে কাজ দিতে পারি, করে তখন দেখাইতে হবে, তখন কিন্তু বকা শুনবা। বলো দেখি তাইলে, ফর লুপিং শেষ হলো, s ইকুয়াল টু s প্লাস i ইনটু i শেষ হলো। এরপর বলো দেখি কি, প্রিন্টএফ, আবারও কি প্রিন্টএফ এর লাইনটা কেমন হবে, %d, প্রিন্টএফ এর ভিতরে কি হবে, %d কমা কি বের করবো টোটালি বলো তো, যোগফল বের করতেছি s, তাহলে আমরা s টা দিয়ে দিব, যোগফলটা বের হতে কোনো প্রবলেম নেই, শেষ পদ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, টোটাল করে বের হয়ে আসবে s। তাহলে আমরা %d এর পর s দিব, ব্র্যাকেট করব, সেমিকোলন দিব, গেট ch বা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা ক্লোজ করে নিব। আশা করছি এই তিনটা ক্লিয়ার, এই তিনটাও ক্লিয়ার, এদিকে চারটা ক্লিয়ার, 7 পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার মানে এখানে ক্লিয়ার। আপনি একটা কাজ আমাকে অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে, এই 15টি কাজ আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সময় দিব। যেমন আজকে এটুকু বুঝাচ্ছি তো, তুমি এগুলো করে নিবা বাসায় গিয়ে, নেক্সট ক্লাসে আরো একটু করবা, এরপরে ক্লাসে আরেকটু করবা, এরপর ক্লাসে আরেকটু করবা, টোটাল হয়ে গেলে কাজটা আমাকে জমা দিবা, আবার তুমি তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে যাবা, কারণ এটা তোমার দরকার আছে পরীক্ষার জন্য। কথা কি বুঝে গেছে? আচ্ছা তাহলে এখন বলেন 7 পর্যন্ত ক্লিয়ার কিনা? এইটুকু মনে রাখো যে কিউবের বাইরে আসে না সাধারণত পরীক্ষায়, তুমি অতীতের বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো, 16 সাল থেকে 23 সাল পর্যন্ত দেখো, কিউবের বাইরে আসে নাই। আচ্ছা এখন আসেন সবচেয়ে নতুন একটা কমপ্লিট আইডিয়া তোমার, সেটা হচ্ছে আবার এই চারটার ভিতরে, এই চারটা বলেন দেখি, বলে ফেলবো কিনা আজকে? আমার মনে ধারণ রাখতে পারবে, কিন্তু আমি এই জিনিসটা অনেক সময় নিছি করার, তো গিয়ে ফর লুপিং, দো হোয়াইল অনেক সময় নিছি, কেন জানো? এই ফাউন্ডেশনটা শক্ত করেছি অনেকদিন ধরে তোমাকে আমি যদি হুট করে এটাতে চলে যেতাম, তাহলে এতদিন আমার কথাগুলো কিছু বুঝতেছে না, তোমরা এতদিন অনেকগুলো অঙ্ক করাতে এই ফর্মেটটা মুখস্থ হয়ে গেছে, ফলে গিয়ে হচ্ছে কি এগুলা আমার মনে হচ্ছে না আজকে বললে লোড হবে, মানে ধারণ করতে পারবা। এখান থেকে একটু বলি শুনো, সেটা হচ্ছে এখানে কি হচ্ছে ঘটনা, এখানে কি করতেছে দেখো, প্রথম কাজ কি, এই চিহ্নটা কি স্যার, প্লাস চিহ্ন না? বলেন কি চিহ্ন? প্লাস মানে যোগ করা, এডিশন করা, সাম করা, টোটাল করা। মনে রাখবা এই প্লাস এর সাথে এই এস এর সাথে একটা সম্পর্ক আছে,
এটা মনে রাখবা, প্লাস মানে এস, যোগ করাকেই বলা হচ্ছে প্লাস, টোটাল যেটা বের হচ্ছে সেটাই এস। কোন অঙ্কে যদি প্লাস না থাকে তাহলে ওই পুরো প্রোগ্রাম থেকে এস সবগুলো মুছে যাবে। সংক্ষেপ কথা এটা। এখন আসি দেখি ধাপে ধাপে কথাগুলো কি দেখি বলতো আমাকে। 10, 20, 30, 40 এভাবে যাইতে যাইতে 500 পর্যন্ত গেল, প্লাস আছে মাঝখানে। তাহলে এই যে প্রোগ্রামটা আমাকে দিল, এই প্রোগ্রামের মূল চাওয়া কি? যিনি আমার কাছে এই প্রোগ্রামটা দিলেন উনি আমার কাছে কি চাচ্ছেন? উনি আমার কাছে চাচ্ছেন সবগুলাকে যোগ করে, মানে 10 থেকে 500 পর্যন্ত প্রত্যেকটা দশক, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, আবার 110, 120, 130 এগুলা সবগুলাকে যোগফলটা আমাকে দাও, এটা উনি চান নাই। ফলে গিয়ে মাঝখানে যোগ চিহ্ন দেয়নি। তাহলে কি চেয়েছেন উনি? উনি আমার কাছে চাচ্ছেন কি দেখো, 10 আমার কাছে চাচ্ছে, 20, 30, 40 চাচ্ছে, তারপরে আরো যেগুলো আছে দশক, এগুলো এখানে দেখা যাচ্ছে না, জাস্ট ওইগুলো তুমি আমাকে প্রিন্ট করে দাও, যোগ করে দিও না। যেগুলো হাইড করা আছে এগুলো প্রিন্ট করে দাও। এগুলো কি? 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130 এরকম করে করে 500 পর্যন্ত শুধু এগুলো দেখাও আমাকে। তাহলে আমাকে বলেন উনি কি যোগফল চাচ্ছেন? প্লাস যেহেতু দেয় না, যোগফল চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? প্রতিটি আই। বলেন কি চাচ্ছে? প্রতিটি আই এর মান প্রিন্ট করে দাও। বলেন না, প্রতিটি আই এর মান প্রিন্ট করে দাও। তাহলে উনি চাচ্ছেটা কি জিনিসটা বুঝে নাও। তাহলে আমরা এই অংশটা বুঝলাম, এই অংশটা বুঝলাম। তাহলে আমাকে ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম বলো, এটার কি হবে বলো দেখি। প্রথম দিকে আসো আবার, হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড conio.h, মেইন প্রোগ্রাম, ইন্টিজার তো অবশ্যই সবগুলো পূর্ণ সংখ্যা, তারপর আসেন আই কমা এস নাই এনও নাই, আই দিয়ে সেমিকোলন দিয়ে প্রোগ্রাম শেষ। ধন্যবাদ, বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল। এরপর আসেন দেখি প্রিন্টএফ হবে, হবে না। স্ক্যানএফ হবে, হবে না। এরপর s equal to 0 নাই, কারণ আমরা তো শুরুতেই 0 না, শুরুতে আমরা 10 থেকে শুরু করছি, যোগ করার তো বিষয় নেই এখানে। s equal to 0 হবে না, ধরতে পারতেছো, দেখো সমস্ত s বাদ, সংক্ষেপ কথা বলেছিলাম আগে। তাহলে s equal to 0 নাই। এরপর কি হবে? ফর লুপ। ফর লুপে এসে কি হবে? আজকে দেখাবো আমি বোর্ডে স্ক্রিনে যে এরকম একটা বোর্ড কোশ্চেন পরীক্ষা আসছে, খুব আমি যেটা লিখছি এটাই আসছে, 10, 20, 30 এটাই আসছে। এরকম একটা কাজ দেখাবো, এটা কাজ করতে দিব। বলেন আবার কি হবে? ফর লুপের ভিতরেই ইনিশিয়ালাইজেশন কি হবে? i equal to 10, তারপরে কত পর্যন্ত শর্ত কি থাকবে? i less than equal 500। বলেন না, i less than equal মানে কি? 500 থেকে ছোট প্রতিটি দশক আসবে, 500টাও আসবে, তাই কি? আচ্ছা, এখন বলে দেখি কত করে করে বাড়বে, সেই বিষয়টা এখানে দরকার আছে কিনা? না বলেন, এটা না বাড়লে অঙ্কটা হবে কেমনে? কত করে করে বাড়বে এর প্রয়োজন নাই, হয়তো অঙ্কটা আগাবে কেমনে? i equal to i plus 10। বলেন না, i equal to i plus শেষ। এরপর কি? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা s equal to s plus i লিখতাম, প্রত্যেকবার যোগ করে করে আগা যোগ, এটা আছে কি এখন? তাহলে ফর লুপের ওই কাজটা ওখানে স্টপ। আবার সরাসরি চলে আসবো নিচে কোথায়? প্রিন্টএফ এ। প্রিন্টএফ এসে কি লিখবো? %d কমা, বলেন এখানে কি লিখি আমরা? কোনটা প্রদর্শন করব সেটা না, এস না প্রদর্শন করতাম, এখন তো এস প্রদর্শন করব না, কি প্রদর্শন হবে বলেন? আই। শুধু আই লিখবো, %d কমা আই। দেখো এখানে ভুলে তুমি এস দিয়ে ফেলবা, কারণ অনেকবার তোমরা এস দিয়ে করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখানে কি হবে এখন? আই হবে। কি হবে বলেন? আই হবে। তাহলে লাস্টে গিয়ে %d এর পরে আই দিব, আই দেওয়ার পরে গেট সিএস দিব, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব। বলেন এটা বুঝছি কিনা? বুঝছি কিনা? দেখো খুবই স্মুথলি কাজটা আগাচ্ছে, যদি ভালোভাবে করতে পারো অনেক ভালো লাগবে তোমার কাছে, কারণ অনেকগুলো ইয়া হচ্ছে দেখে। এটা কমপ্লিট হয়ে গেল। স্যার এটা যদি কমপ্লিট হয় একটু বলো তো দেখি, 100, 200, 300 থেকে 1000 পর্যন্ত যাওয়া যাবে কিনা? আমি এই কাজটা আমি বুঝাই দিব ভেবেছিলাম, এটা তোমার কাজ, সেজন্য আমি এটা দিছিলাম, কারণ একই ধরনের দুটো কাজ দেওয়া উচিত। এটা বুঝানো, তাহলে এটা কমপ্লিট। যদি মাথায় বুদ্ধি থাকে এটা বুঝে ফেলার কথা, এটা বুঝে ফেলার কথা। এখানে কোথায় পরিবর্তন আসবে? তেমন নতুন কিছু নাই, যদি বুদ্ধি থাকে পারবা, আমার না বললেও তুমি পারবা। বলেন দেখি কে বুঝছেন? হ্যাঁ, কিসে একদম ফুলই বুঝছো কে? দাঁড়াও আমি একটু কথা বলি তোমার সাথে, বাকিরা একটু শুনুক। আমি একটু বলতে চাই এটাতে কি হবে বলো, কি কি দেখতে পাচ্ছ তুমি এখানে? আমি ফর লুপ থেকে একটা একটা বলে আসি, তাহলে বুঝতে পারবো যে কোথায় পরিবর্তন হচ্ছে। তুমি আমাকে বলো যে একদম হ্যাশ ইনক্লুড থেকে conio.h, studio.h, মেইন, ইন্টিজারে কি করবো বলো? ইন্টিজারের পাশে ভেরিয়েবল কি হবে? কথা বলিও না, শোনো। আই হবে, এস হবে, হবে না কেন? একটু তো দিও তো, এস হবে না কেন? প্লাস নাই বলে।
তারপরে n তো হচ্ছে না, শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে 1। তারপরে বলো দেখি ফর লুপে আসো, s = 0 হবে? হবে না, এটাও হচ্ছে না। তারপর ও i = 10 বলতেছে, ঠিক আছে কিনা? আচ্ছা দেখ, খেয়াল করিও, এখন সমস্যায় পড়বে। আচ্ছা এটা গেল, কন্ডিশনটা কি হবে? আচ্ছা এখানে শেষ পদটা কত? 1 না? আমি যদি i less than equal দিই, i এটা কি 1 থেকে ছোট? দেখি বলতো, এই যে মানগুলো আছে, এই মানগুলো কি 1 থেকে ছোট না বড়? বলেন, বড় না? তাহলে আমার আজকের এই জিনিসটা পরিবর্তন হয়ে যাবে, এইটা গ্রেটার দেন হবে, এইরকম হবে চিহ্নটা। বিশাল পরিবর্তন। এটা ভালো করে খেয়াল করতে হবে। এতগুলো অঙ্ক এবং এতদিন ক্লাসে যা করেছে সবগুলো লেস দেন ছিল, আজকেরটা হয়ে যাবে গ্রেটার দেন। আর এখানে প্রতিটি i 1 থেকে বড়, তাই কিনা? দেখো এগুলো সবগুলো i 1 থেকে বড়, i গ্রেটার দেন ইকুয়াল 1, মানে কি বোঝাচ্ছে? 1 থেকে প্রতিটি বড়, 1 থেকে প্রতিটি বড় সংখ্যা নাও এবং 1টাও নাও, তাই কিনা? 1 সহ। তাহলে কত করে আগাবে? বলেন কত করে আগাবে? এখানে আরেকটা পরিবর্তন আছে, i = ফ্যান্টাস্টিক। দেখি বলো তো, কি এগুলো সবগুলো i না? দেন দেখো i = i আগে প্লাস প্লাস করে আগাইতো, এখন মাইনাস করে আগাবে। প্রতিটি i থেকে 1 কমে যাবে, প্রতিটি i থেকে 1 কমে যাবে, 10 থেকে 1 কমবে, 9 থেকে 1 কমবে, 1 কমবে করে সংখ্যাগুলো আসবে। দেখ আগে নিয়েছে না কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে না। এখানে অ্যালগরিদমে তোমরা যেখানে বৃদ্ধি করি লিখতা, এখন কি লিখবা? হ্রাস করি। কি লিখবা? বুঝতে পারতেছো কথাটা? মানে i = i + i আকারে বৃদ্ধি করি, এটা না লিখে হ্রাস করি, ওই রকম হবে। অ্যালগরিদমে অনেক পরিবর্তন আসবে, s = s + i হবে না, শুরুতে 0, s = 0 এগুলো আসবে না। খেয়াল করতে হবে, অনেক কেয়ারফুল লিখতে হবে এটা। আচ্ছা বলেন, বুঝছি কিনা এটা? আর কোথায় পরিবর্তন আছে? এখানে s = s + i হবে কিনা? হবে না, হচ্ছে না। আর কোনো পরিবর্তন? লাস্টে গিয়ে প্রিন্টএফে কি হবে? আবার i পার্সেন্ট দিয়ে কমা দিয়ে কি i এর মান প্রদর্শন হবে। ধন্যবাদ, বসো। এটা পারবা কিনা বলো এখন? এটা বলতে হচ্ছে না। দেখো এটা 10, 9, 8, 7, এটা হচ্ছে 100, 90, 80, 70, 10 10 করে কমতেছে, -10 হবে এখানে। কত করে কমবে? -10। গ্রেটার দেন হবে না লেস দেন হবে? এগুলো বড় না? তাহলে গ্রেটার দেন ইকুয়াল হবে। এটা বুঝছি কিনা? এরকম একটা কাজ পরীক্ষা আসছে, এটা এক্সট্রা কাজ দিছে আর কি। বলো এখন 11 পর্যন্ত বুঝছি কিনা? আমার মনে হয় এক ক্লাসে অনেকগুলো হয়ে যাচ্ছে, একটু লোড হয়ে যাবে আমরা না দিই। আচ্ছা কতটুকু অ্যাসাইনমেন্ট তৈরি করে আসবে, সময় কখন দিবে এটা বলো। নেক্সট ক্লাসে আমি অন্য আইটেম পড়াবো, এটা ধরবো না, লুপিং ধরবো না। লুপিং ছাড়াও আমাদের অনেক কাজ আছে, ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম আছে আমাদের। আমি ক্ষেত্রফলটা করাইতে থাকবো আর তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে থাকবা। তোমরা আমাকে বলো ডেট দাও, ওই টাইম অনুযায়ী আমাকে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই 11 পর্যন্ত কাজ, বাকিগুলো আমি সময় নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে তোমাদের সোমবার, আজকে সোমবার, আগামী সোমবার দিচ্ছি। আগামী সোমবার এইটার পুরো প্রোগ্রাম জমা দিতে হবে আমাকে। ততক্ষণে আর একটা অ্যাসাইনমেন্ট জন্য ক্ষেত্রফলের আরেকটা কাজ তৈরি হয়ে যাবে। বলো দেখি একমত হও সবাই আগে। সোমবার ঠিক আছে কিনা? পরে অবসর স্যার না স্যার করি নাই, এই আরো 2 দিন বাড়াই দেন, এগুলো বলবো না। হ্যাঁ 11 পর্যন্ত। সোমবারের আগে যদি আমি এগুলোর ব্যাপারে কথা বলে ফেলি তাহলে এগুলো করতে পারবো। এখানে কিছু কাজ আছে, এগুলো লুপিং এর একটু ভিন্নতা আছে কিছুটা, পরে বলবো এগুলো আমরা। স্যার একটু ক্লিয়ার? ঠিক আছে, একটু কাজ থাকবে। এখন আমরা একটু বোর্ড কোশ্চেন দেখবো, বোর্ড কোশ্চেন থেকে কথা বলবো।